সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আজকের এই ভিডিওটা ইম্পর্টেন্ট হবে WBJEE 2024 স্টুডেন্টসদের জন্য, যারা যারা এটা জানতে চাইছো যে দাদা আমাদের যে 5,000 অ্যামাউন্টটা আছে সেটা কিভাবে আমরা রিফান্ড পাবো। তো ভিডিওটা অতি অবশ্যই তোমরা এন্ড অবধি দেখো। এটা একটা অফিসিয়াল আপডেট ফ্রম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এখানে ক্লিয়ারলি মেনশনড আছে যে তোমাদের যে সিট অ্যাকসেপ্টেন্স ফিস যেটা 5,000 টাকা নেওয়া হয়েছিল সেটা কিভাবে তোমরা রিফান্ড পাবে। ওকে, আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা বলে দেবো। আর আগে স্টার্ট করছে এলিজিবিলিটি দিয়ে, দোজ হু পেড সিট অ্যাকসেপ্টেন্স ফিস বাট নাইদার কমপ্লিটেড ফিজিক্যাল রিপোর্টিং অ্যান্ড প্রভিশনাল অ্যাডমিশন। একটা কথা বলে রাখছি যে দেখো, যে সমস্ত স্টুডেন্টস অলরেডি অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু এটা নয়। তার কারণ তাদের ক্ষেত্রে বলে রাখি যে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারের যে অ্যাডমিশন ফিস বা যে টাকাটা তোমরা দেবে কলেজ ফিসের মতো, সেখানেই কিন্তু এই ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। হয় সেটা ক্যান্সেল করে নেবে, নাহলে হয়তো দেখা যায় যে 70,000 টাকা ধরো দেওয়ার কথা তোমার, সেখানে তো তোমাকে 65,000 দিতে হলো। ওকে, তো যারা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের ক্ষেত্রে কোনো আর প্রবলেম নেই, তাদের জন্য এই স্টেপটাও নয়। এই পার্টিকুলার ভিডিওটা তাদের জন্য যারা অ্যাডমিশন নাওনি কোনো না কোনো কলেজে। দ্য অ্যামাউন্ট পেড অ্যাজ সিট অ্যাকসেপ্টেন্স ফিস উইল বি রিফান্ডেড আফটার ডিডাক্টিং 20% অফ দ্য রুপিস 1,000। মানে ওই ধরে নাও 5,000 টাকার মধ্যে হয়তো 1,000 টাকা কাটলো এবং বাকি টাকাটা তোমরা পেয়ে যাবে। কিভাবে পাবে সেটা বলে দেওয়া হচ্ছে। দেখো, মোড অফ রিফান্ড কী করতে হবে। সোজা কথা বলে রাখি এখানে যে স্পিড পোস্ট করতে হবে। দেখো এখানে লেখা আছে, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি সেন্ট অনলি থ্রু স্পিড পোস্ট অ্যাড্রেস টু, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, দ্য রেজিস্ট্রার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, রূপান্ন DB 118, এই অ্যাড্রেসও তোমাদের করতে হবে। এবং কীরকম বলেছে যে ক্যান্সেল চেক বলতে সোজা কথা, দেখবে সবারই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে একটা চেক দেওয়া হয়। এবার তোমরা হয়তো স্টুডেন্ট, তো তোমাদের হয়তো চেক নাও থাকতে পারে, বা তোমাদের হয়তো গার্জেনের কারোর হয়তো ব্যাঙ্ক ডিটেলস দেওয়া হয়েছিল WBG ফর্ম ফিল আপের সময়। তো তার যে চেক পাতাটা আছে, একটা যে কোনো পেজ নিব, সেটাকে কেটে ক্যান্সেলড উপরে লিখে দিলেই হয়ে যাবে। বা এটা যদি নাও করতে চাও, সিম্পল যে ব্যাংকের তোমার ফার্স্ট পেজটা হয় তার একটা ফটোকপি তোমরা দিয়ে দিতে পারো। ঠিক আছে, প্রসেসটা একই ব্যাপার, মানে আলাদা রকম কিছু ব্যাপার নেই। তো এটা চাইলে তোমরা করতে পারো। আর এখানে দেখো বলে দেওয়া আছে কিছু কিছু জিনিস, যেমন নেম অফ দ্য এক্সামিনেশন যে ফর্মটা থাকবে সেখানে আমি বলে দিচ্ছি, সেখানে কি কি লিখবে না লিখবে, বাকি এটা একবার পড়ে নিও। আর দেখো লেখা আছে, অল অ্যাপ্লিকেশন রিসিভ ডিউরিং সেপ্টেম্বর টু ফেব্রুয়ারি উইল বি প্রসেসড ইন মার্চ অ্যান্ড ডিসবার্সমেন্ট উইল বি ডান বাই 31 মার্চ। 31 মার্চের মধ্যে তোমরা টাকাটা পেয়ে যাবে। যদি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে তোমরা এই মানে স্পিড পোস্টটা করে দাও, আর যদি মার্চ টু আগস্টের মধ্যে করো তাহলে পেতে পেতে তোমার সেপ্টেম্বর হয়ে যাবে। ঠিক আছে, ডিসবার্সমেন্ট 30 সেপ্টেম্বরের আগে। আচ্ছা, এখানে ফর্মটা আমরা চলে আসছে, অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে ডেট দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে উপরে দেখো, অ্যাপ্লিকেশন ফর রিফান্ড অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, সব কিছু দেওয়া আছে। এক্সামিনেশনের কাউন্সিলিং নেম কী দেবে, তো এখানে দেখবে নেমটা কী দেওয়া হবে সেটা এখানে দেখো মেনশন করা আছে যে রিফান্ড অ্যাপ্লিকেশন ফর নেম WBG 2024, ওটার জন্য এনভেলপের বাইরে লেখা থাকে। ঠিক আছে, আর ভেতরে এখানে তো এক্সামিনেশন WBG 2024, ইয়ার অফ এক্সামিনেশন 2024, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম সব কিছু ডিটেলস দেওয়া আছে, যেটা তোমরা পারবে। ডিপোজিটেড অ্যামাউন্ট 5,000 ও ইনওয়ার্ডে 5,000 অনলি, যেটা লেখে রিজন ফর রিফান্ড লিখে দিও, নট অ্যাডমিটেড ইন এনি কলেজে, ক্যান্সেল চেক অর ফটোকপি অফ পেজ কন্টেনিং ডিটেলস অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর 2 নম্বর লাগবে সেলফ অ্যাটেস্টেড অ্যাডমিট কার্ড, একটা অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে নিচে নিজের মানে সাইন করে দিও। দেন লাস্ট অ্যালটমেন্ট লেটার বা লাস্ট প্রফেশনাল অ্যাডমিশন লেটারও সেলফ অ্যাটেস্টেড। তাহলে এই ডকুমেন্ট তোমার লাগছে WBGর ফিস অ্যাকসেপ্টেন্স ফিস রিফান্ডের জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, যা কিছু বলেছি এই অ্যাকর্ডিং তোমরা নিজেদের প্রসেসগুলো করো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবে, তার উপরেও কিন্তু ভিডিও জানবো। থ্যাংকস ফর ওয়াচিং। এরকম ভিডিওস আসতে থাকবে যোদ্ধা চ্যানেলে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।